৩৬ হিজরির সফর মাস। ফুরাত নদীর কিনারায় শামের গভর্নর মুয়াবিয়ার সাথে হজরত ইমাম আলী আলাইহি ওয়াসাল্লামের সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। শামের সৈন্যবাহিনী ছিল ২.৫ লক্ষ। একদিকে ২.৫ লক্ষ সৈন্যবাহিনী, অন্যদিকে মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনাকে যারা মানে এবং বনি হাশেমের কয়েকজন যুবক যোদ্ধা। হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম শামের লস্কর বাহিনীকে দেখলেন এবং মুচকি হেসে আওয়াজ করে ওনার ছেলেদের উদ্দেশ্যে বললেন, হে আমার ছেলেরা, বলো তোমাদের মধ্যে কে আছে যারা এই শামের সৈন্যবাহিনীকে সবার আগে পরাজিত করতে পারবে। ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওনাদের ইশারা করলেন এবং বললেন, হে শাহজাদা, আমি আমার ছেলেদের জন্য বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদের জন্য নয়। এরপর শাহজাদা জাফর আলী আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, মাওলা, আমাকে ২৫০০ লস্কর বাহিনী দেন, আপনার ঘোড়া দেন এবং আপনার তলোয়ার দেন। আমরা কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়েছি। সূর্য ডোবার আগেই আমি তাদেরকে পরাজিত করে ফিরে আসব। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে শাহজাদা জাফরের কপালে চুমু দিলেন এবং আবার ছেলেদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার ছেলেরা, এরও আগে কে তাদেরকে পরাজিত করতে পারবে? তারপর ওনার আরেক ছেলে ওনার কাছে আসলেন এবং বললেন, হে আমার বাবা, আমাকে ১৫০০ লস্কর বাহিনী দিন, আপনার ঘোড়া দিন এবং আপনার তলোয়ার দিন। আমি জোহরের নামাজের আগেই সবাইকে পরাজিত করে ফিরে আসব। মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথায় চুমু দিয়ে বললেন, আমার আর কোনো ছেলে কি এরও আগে তা করতে পারবে? হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ১৫ বছরেরও কম ছিল। তিনি ওনার বাবা হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওনার পা মুবারকে হাত রাখলেন এবং বললেন, হে আমার পিতা, আমার কোনো লস্কর বাহিনী লাগবে না, আপনার ঘোড়াও লাগবে না। আমি শুধু আপনার তলোয়ার চাই এবং আপনার অনুমতি চাই। আমি সবার প্রথমে তাদের উপর হামলা করব এবং তাদের মধ্যে কোনো এক জালিমের মাথা কেটে আকাশের দিকে ছুঁড়ে ফেলব এবং ওই মাথা নিচে পড়ার আগে আমি পুরো লস্কর বাহিনীকে পরাজিত করে ফিরে আসব। যখন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন বনি হাশিমের পুরো যুবক বাহিনী মারহাবা মারহাবা বলতে লাগলো। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নেকাবে ঢেকে দিলেন এবং ওনার ঘোড়া অসমের উপর চড়ে সিফফিনের ময়দানে আসলেন। একজনের মাথা কেটে আকাশের দিকে ছুঁড়ে মারলেন এবং লস্কর বাহিনীর উপর হামলা করলেন। ২ হাতে তলোয়ার নিয়ে তিনি সিংহের মতন যুদ্ধ করতে থাকলেন। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের এই রূপ এবং বাহাদুরি দেখে ঘোড়া থেকে অনেকেই নিচে পড়ে গেল এবং কিছু লোক ঘোড়ার পায়ের নিচে চাপা পড়ে মরে গেল, কিছু লোক পালিয়ে গেল। এইভাবে ময়দান অনেকটাই খালি হয়ে গেল। তখন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজ করে বলতে লাগলেন, এমন কি কেউ আছে যে আলীর ছেলের সাথে যুদ্ধ করতে চায়? এরপর বনি হাশিমদের মধ্যে মারহাবা মারহাবা আওয়াজ উঠতে লাগলো। এরপর থেকে শামের লোকজন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। হজরত গাজী আব্বাস আলাইহি ওয়াসাল্লামের সুনাম কুফা, মদিনা, শাম এমনকি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ল। তখন আব্বাস আলাইহি ওয়াসাল্লামের খ্যাতি এতটাই ছিল যে যখন কোনো যুবক যুদ্ধে যেত তখন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিত। যখন কোনো যুবক যুদ্ধে জয়ী হয়ে ফিরত তখন আব্বাস আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরির উদাহরণ দিত। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নুরানি ছিল, চোখ বড় বড়, চুল কাঁধে পড়ত। ওনার হাতে এমন এক তলোয়ার ছিল যার ওজন তখনকার সময়ের তলোয়ারের চেয়ে 7 গুণ বেশি ছিল। বড় বড় বাহাদুররাও যেন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের এই তলোয়ার ওঠাতে ব্যর্থ হতো। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম এই তলোয়ার এক হাতে ধরেই জালিমদেরকে শায়েস্তা করতেন।
হজরত মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের পর সময়ের পরিবর্তন হলো। এমনকি 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াজা হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি বাচ্চাদের নিয়ে কারবালার ময়দানে পৌঁছানোর পর শাম এবং কুফাবাসীরা বারবার এটাই বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কিছুই করতে পারবো না। এমনকি সীমার 9 মহরম হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পত্র পাঠালো। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আমার আকা, সীমার আমার কাছে পত্র পাঠিয়েছে, আমার সাথে কথা বলতে চায়। হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস তুমি যাও। যখন আব্বাস আলাইহি ওয়াসাল্লাম সীমারের কাছে গেল তখন সীমার বলতে লাগলো, আব্বাস তোমার চেয়ে বড় বাহাদুর এই আরবের জমিনে আর কেউ নেই, তুমি আমাদের সাথে মিলে যাও। আমি ইয়াজিদকে বলে তোমাকে কুফার গভর্নর বানিয়ে দেব এবং আমরা মিলে এমন একটা সৈন্যবাহিনী তৈরি করব যাতে করে আমরা পুরো দুনিয়া রাজ করতে পারি। তুমি শুধু হোসাইনের পক্ষ ছেড়ে দাও। যখনই ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ছেড়ে দেওয়ার কথা উঠল তখনই হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম ওনার তলোয়ার বের করলেন এবং সীমারের ঘাড়ে রাখলেন। বললেন, আমরা বনি হাশেমওয়ালারা কখনো রাতের আধারে কাউকে কর্তন করি না, না হয় এখনই তোমার মাথা থেকে তোমার দেহ বিচ্ছিন্ন করে দিতাম। এই সীমার, যদি দুনিয়ার সব সম্পদ আমার পায়ে এসে পড়ে এবং যদি কেউ আমার এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র দিয়ে দেয় তাও আমি হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে একা ছাড়ব না। এই সীমার, তুমি কি বুঝবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াজা ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে? তিনি জান্নাতের সর্দার, এখনো সময় আছে, এখনো ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে চিনো, বুঝো। এটা বলে আব্বাস আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে চলে আসলেন হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এসে বলতে লাগলেন, মাওলা, আমি আপনার কাছে কখনো কিছু চাইনি। কাল আমাকে সবার প্রথমে আপনি অনুমতি দিবেন যুদ্ধে যাওয়ার জন্য। আমি এক মুহূর্তে এই সৈন্যবাহিনীকে পরাজিত করে ফিরে আসব। মাওলা হুসাইন আলাইহি ওয়াসাল্লাম আব্বাস আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুমু দিয়ে বললেন, এটা ধৈর্যের পরীক্ষা। রাত শেষ হয়ে 10 মহরমের সূর্য উদিত হয়েছে। যখনই শাহজাদা আলী আকবর ফজরের আজান দিচ্ছিলেন তখন ইয়াজিদ বাহিনী বলতে লাগলো, এর চেয়ে ভালো সময় আর কখনো হবে না। সকল বনি হাশিমের যুবকেরা নামাজরত অবস্থায় আছে, আমরা নামাজেই তাদেরকে শহীদ করে দিব। ফজরের নামাজ পড়া অবস্থায় সীমারের সৈন্যবাহিনী বনি হাশিমের উপর হামলা করে। তখন কয়েকজন যুবক সামনে এসে দাঁড়ায় এবং তাদের উপর তীর এসে পড়ে। এখানেই তারা শাহাদাত বরণ করে। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হলে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মুবারকে এসে বসে যান এবং বলতে লাগলেন, হে আমার আকা, আপনি আমাকে অনুমতি দিন। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের কাঁধে হাত রেখে বললেন, হে আব্বাস, আজ ধৈর্যের পরীক্ষা, সাহসের নয়। আজ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধৈর্য দেখতে চায়, সাহস নয়। তুমি আমার সৈন্যবাহিনীর আলমদার, তুমি সবর করো। এক যুবক ময়দানে যায় এবং শাহাদাত বরণ করে। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে ছটফট করতে থাকেন। দেখতে দেখতে সকল সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করেন। ময়দানে শুধুমাত্র আলী আকবর আলাইহি ওয়াসাল্লাম, হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বাস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরই মধ্যে হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের 4 বছরের কন্যা হজরত বিবি সকিনা আলাইহি ওয়াসাল্লাম খালি মশক হাতে নিয়ে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং কান্না করে বলেন, চাচা আব্বাস, আলী আসগর 3 দিন ধরে পিপাসায় কাতর হয়ে আছে, যদিও পানি না পায় তাহলে সে মরে যাবে।
আব্বাস আলাইহিওয়াসাল্লাম বিবি সকিনাকে খুব মহাব্বত করতেন। হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম বিবি সকিনাকে বললেন, হে মেরি আকাজাদি, আপনি আপনার বাবাকে বলে আমার অনুমতির ব্যবস্থা করে দিন, আমি নদীতে গিয়ে পানি নিয়ে আসব। বিবি সকিনা এবং আব্বাস আলাইহিওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের কাছে আসে এবং বলতে থাকেন, হে মাওলা, আলী আসগর পিপাসার্ত, তাঁবুতে মাসুম বাচ্চারা সবাই পিপাসার্ত, সবাই আলাতাস আলাতাস বলে চিৎকার করছে। মাওলা, ময়দানে তো যাওয়ার অনুমতি আপনি দিচ্ছেন না, আপনি আমাকে পানি আনতে যাওয়ার অনুমতি দিন, যেন আমি সকিনার জন্য পানি আনতে পারি। হজরত হোসেন আলাইহিওয়াসাল্লাম চোখ নিচে নামিয়ে বললেন, হে আব্বাস, আমি অনুমতি দিয়েছি, তুমি মা জয়নব আলাইহিওয়াসাল্লাম থেকে অনুমতি দাও, তিনি অনুমতি দিলে তুমি যেতে পারবে। হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম হজরত জয়নব আলাইহিওয়াসাল্লামের তাঁবুর সামনে এসে বিবি সকিনা আলাইহিওয়াসাল্লামকে নিয়ে বসে গেলেন এবং বললেন, হে মেরি শাহজাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজি, আপনার গোলাম এসেছে। মা জয়নব আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে দেখেন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম গোলামের মতন দরজায় এসে বসে আছেন এবং খালি মশক নিয়ে মা জয়নব আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করছেন, হে জাহরার কন্যা, আপনি আপনার গোলামকে পানি আনার জন্য অনুমতি দিন। তাঁবুতে সব বাচ্চারা পানির জন্য আলাতাস আলাতাস বলে চিৎকার করছে। মা জয়নব আলাইহিওয়াসাল্লাম হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লামকে অনুমতি দিলেন। হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম ওনার আলম এবং ঘোড়া ছুটিয়ে চললেন। যেই মাত্র হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম পানি আনার জন্য রওনা হলেন, তখনই মা জয়নব আলাইহিওয়াসাল্লামের মনে পড়ে গেল ওনার বাবা হজরত আলী আলাইহিওয়াসাল্লামের একটি কথা। যখন মাওলা আলী আলাইহিওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন, তোমাকে কয়েদি বানানো হবে, তোমাকে কোফা এবং শামে আনা হবে, তোমাকে পাথর নিক্ষেপ করা হবে, তখন মা জয়নব আলাইহিওয়াসাল্লাম বলেছিলেন, বাবা, আপনি এসব কি বলছেন? আব্বাসের মতন ভাই থাকতে কার এত বড় সাহস হবে? তখন হজরত আলী আলাইহিওয়াসাল্লাম বলেছিলেন, আব্বাস সেদিন থাকবে না। যখনই মা জয়নব আলাইহিওয়াসাল্লাম হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লামকে পানি আনার অনুমতি দিলেন, তখনই মা জয়নব আলাইহিওয়াসাল্লামের এই কথা মনে হয়ে গেল। হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম ওনার ঘোড়া অসমকে নিয়ে ছুটলেন ফুরাত নদীর কিনারায়। হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লামকে দেখে ভয়ে সবাই দূরে সরে গেল এবং হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম নদী থেকে মশকে পানি ভরলেন। দূর থেকে ওমর বিন সাদ দেখতে পেল নদীর কিনারায় যে সৈন্যবাহিনী ছিল তারা কোথায় গেল। কিছু সৈন্যবাহিনী তাদের কাছে দৌড়ে গিয়ে বলল, আব্বাস আলাইহিওয়াসাল্লাম হামলা করেছে, তিনি নদী থেকে পানি নিচ্ছেন। ওমর বিন সাদ তখন বলতে লাগলো, হে সীমার, তুমি কি করছো? আব্বাস নদী থেকে পানি নিচ্ছে, তুমি 20,000 তীর চালানোর সৈন্য এবং 80,000 সৈন্যবাহিনী নিয়ে তাড়াতাড়ি আব্বাসের ওপর হামলা করো, আব্বাসের রাস্তা বন্ধ করো, দূর থেকে তীর ছোড়ো, বর্ষা নিক্ষেপ করো, লুকিয়ে নিক্ষেপ করো, যাই হয়ে যাক না কেন কোনোভাবেই হোসেন আলাইহিওয়াসাল্লামের তাঁবুতে পানি পৌঁছাতে দেয়া যাবে না। আর এইদিকে আব্বাস আলাইহিওয়াসাল্লাম নদী থেকে পানি মশকে ভরছিলেন। আব্বাস আলাইহিওয়াসাল্লামের 2 হাত পানিতে ভিজে গিয়েছিল। এইটা দেখে হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার আকাজাদি বিবি সকিনা এবং হোসেন আলাইহিওয়াসাল্লামের আগেই আমার এই 2 হাত পানিতে ভিজে গিয়েছে। আমি এই হাত তাদেরকে দেখাবো কিভাবে? আমার এই ভেজা হাত যেন আমার আকা না দেখে। এই ঘটনা হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লামের ঘোড়া দেখছিলেন। হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লাম ঘোড়াকে ডেকে বললেন, হে আমার ঘোড়া, তুমি 3 দিন ধরে পিপাসার্ত, তুমি পানি পান করে নাও। ঘোড়া কান্না করে বলতে লাগলো, হে আমার আকা, যখন থেকে আপনি নদীর কিনারায় এসেছেন আপনি 1 ফোঁটা পানিও পান করেননি। আপনি আমার আকা,
আমি আপনাকে ফেলে কিভাবে পানি পান করব? প্রথমে আপনি পানি পান করুন, তারপর আমি পানি পান করব। যখনই ঘোড়া এই কথা বলল, তখনই হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম বিবি সকিনা আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে তাকালেন এবং বললেন, হে ঘোড়া, তুমি তোমার আকাকে ফেলে পানি পান করছো না। আমি কিভাবে পানি পান করব, যেখানে আমার আকা হোসান আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সন্তানেরা 3 দিন ধরে পিপাসার্ত। আমি কিভাবে পানি পান করব? এরপর তিনি মশক কাঁধে নিয়ে এক হাতে পতাকা এবং এক হাতে তলোয়ার নিয়ে ছুটে চললেন তাঁবুর দিকে। এরই মধ্যে ওনার উপর বৃষ্টির মতন তীর নিক্ষেপ করা শুরু করলো। একদিকে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে 20,000 তীর ছোড়া সৈন্য ওনার উপর তীর ছুটতে লাগলো। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম এটাই ভাবলেন, যাই কিছু হোক না কেন পানির মশকে তীর লাগা যাবে না। এরই মধ্যে পেছন থেকে এক জালিম এসে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের এক হাত কেটে ফেলল। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম মশককে দাঁত দিয়ে ধরে আরেক হাতে ঘোড়া নিয়ে ছুটিয়ে চললেন। আরেকটা জালিম পেছন থেকে এসে ওনার আরেকটা হাত কেটে ফেলল। ওনার সারা শরীরে তীর বিঁধে গেল। একটা তীর এসে ওনার চোখে বিঁধল। তারপরও তিনি ছুটে চললেন পানির মশক নিয়ে। এরই মধ্যে কয়েকটা তীর এসে পানির মশকে বিঁধল। পানির মশক থেকে পানি পড়া শুরু করলো। তখন তিনি ঝুঁকে চোখের তীর সরাতে চাইলেন। যখনই উনি তীর সরানোর জন্য নিচের দিকে ঝুঁকলেন, তখনই একটা জালিম ওনার মাথা মোবারকে আঘাত করল। তখনই উনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। এইটা দেখে ইয়াজিদের সৈন্যবাহিনীরা আনন্দ উল্লাস শুরু করলো এবং তারা খুশিতে বলতে লাগলো, আমরা কারবালার যুদ্ধে জয়ী হয়ে গেছি। তারা সবাই মিলে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে আঘাত করতে শুরু করলো। দূর থেকে হজরত হোসেন আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে ঘোড়া নিয়ে ছুটে কারবালার ময়দানে আসলেন। হজরত হোসেন আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকল সৈন্যবাহিনী পালিয়ে গেল। হজরত হোসেন আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে এসে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ওনার কোলে তুলে নিলেন। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আকা, আমি আপনার কাছে কখনো কিছু চাইনি, আজ চাইব, যদি আপনি অনুমতি দেন। আব্বাস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার যখন জন্ম হয়েছিল তখন আপনার কোলে দেয়া হয়েছিল এবং চোখ খুলে আমি প্রথমে আপনাকে জিয়ারত করেছি। আমি আমার বিদায় বেলাতেও আপনাকে জিয়ারত করে যেতে চাই। হে আমার আকা, আমার একটা চোখে তো তীর বিঁধে আছে, অন্য চোখ দিয়ে রক্ত ঝরছে। আপনার যদি কষ্ট না হয়, আপনি একটু আমার চোখের রক্ত মুছে দিন, যেন আমি আপনাকে নয়ন ভরে দেখতে পারি। এই কথা শুনে ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম আব্বাস আলাইহি ওয়াসাল্লামের চোখের রক্ত মুছে দিলেন। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম তখন ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামকে নয়ন ভরে দেখলেন। তখন ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারও একটা ইচ্ছা আছে। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুকুম করুন আকা। ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোটবেলা থেকে এই পর্যন্ত তুমি আমাকে কখনো ভাই বলে ডাকুনি। কখনো তুমি আমাকে আকা বলেছ, কখনো মাওলা, কখনো সর্দার বলেছ। আজ আমি চাই তুমি আমাকে ভাই ডাকো। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, এটা আমি ডাকতে পারবো না। তিনি বললেন, আকা আকাই, মাওলা মাওলাই। এটা বলে ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তিনি শহীদ হলেন।